কি জামাই, চিনতে আমাকে পারছো? কে তোমার জামাই? আমি তোমাকে চিনি না। তোমাকে চিনতে হবে না, আমি শ্বশুরকে এখনই ডাকছি। শ্বশুর, আরে ও শ্বশুর। শাশুড়ি মা, তাড়াতাড়ি বাইরে আসুন, কাপড়টা তুলে। আরে ও শাশুড়ি মা, কাপড়টা উঁচু করে আসুন এদিকে। শ্বশুর, আরে ও শ্বশুর। আরে শান্তি ছেলে গেলে কোথায়? কি হয়েছে কি বলো তো, পাগলের মতো চলাইছো কেন? তার আগে সবাইকে এখানে আসতে বলুন, আমি একটা শ্যাটা ভাঙা কথা বলবো। বেশি ন্যাকামো না মেরে কি হয়েছে বলো তো? আরে শ্বশুর মশাই, আপনি একটু বুকটা চেপে ধরুন। আমি বুকটা চেপে ধরবো কেন, কি হয়েছে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শাশুড়ি মা বাকি সবাইকে ডাকুন, সাথে প্রিয়াঙ্কাকেও ডাকবেন। এই গিন্নি, এই গেলে কোথায়? এখানে এসো তো। কি হয়েছে কি? তুমি অত চেল্লাইছো কেন? তোমার কি আবার খারাপ হয়ে গেল নাকি? বলে কিনা আমার খারাপ হয়ে গেছে। তোমার জামাই দেখো, পাগলের মতো চেল্লাইছে, মনে হচ্ছে রড গরম হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে বাবা? তুমি এত চেল্লাইছো কেন? আরে ফাটা, আমি আসল ব্যাপার ধরে ফেলেছি। তুমি আসল ব্যাপার ধরে ফেলেছো, কিন্তু কি হয়েছে? মানে তুমি কি ধরেছো? বাবা, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে চোখের সামনে দেখিয়ে দেবো আপনি যাকে জামাই জামাই করে প্রাণের প্রাণ করে ফেলেছিলেন। কি হয়েছে তাড়াতাড়ি বলো, না সেটা চেপে ধরবো। একটা কথা বলবে তখন তো ঘুরিয়ে ফিরিয়ে বলছে, দাঁত বার করিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। আপনার ছোট জামাই, মানে আপনার ছোট হবু জামাই। কি হয়েছে বলো না। আপনার ছোট জামাই রাস্তায় ভিক্ষা করে, তাও আবার নিজের ছদ্মবেশে। চুলটাকে অন্য স্টাইল করে, ফুটো গেঞ্জি লুঙ্গি পরে রাস্তায় বসে বসে ভিক্ষা করে। তুমি কি করে জানলে? আরে বাবা, আমি নিজের চোখে দেখে এসেছি, রাস্তায় বসে বসে ভিক্ষা করছে। তুমি নিজে চোখে দেখছো? আরে বাবা, আমি সত্যি বলছি, নিজের চোখে দেখেছি। ছোট জামাই, আরে ও ছোট জামাই, বাবা ধন এখানে এসো তো। শ্বশুর মশাইকে শুনে পাগল হয়ে গেল নাকি? আমি দেখে আসলাম ওখানে ভিক্ষা করছে বসে বসে, আবার ওকে বাড়িতে ডাকছে। ও কি উড়ে আসবে নাকি? আরে বাপ ধন, একটু বেরিয়ে এসো এখানে। এই তো বাবা, আসছে আসছে। কি হয়েছে বাবা, ডাকছেন কেন তো আমারে? এ কি তুমি এখানে? তুমি যে এক্ষুনি ভিক্ষা করছিলে, চুলটা স্টাইল করে, ফুটো গেঞ্জি পরে লুঙ্গি পরে। কি গো সোনা প্রিয়াঙ্কা, তোমার জামাই বাবু কি সকাল সকাল মাল গিলেছে? সবাই শোনো আমি কি বলছি। ফুটো, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আমার ছোট জামাইকে সহ্য করতে পারছো না। এত বড় ব্যবসা করে আমার ছোট জামাই, আর তুমি বলছো নাকি ভিক্ষা করে। কিন্তু বাবা বিশ্বাস করুন, আমি নিজে চোখে দেখেছি। তুমি চুপ করো, তুমি নিজে চোখে দেখেছো, আর এটা কি এখানে তাহলে বলো, এটা আমার জামাই নয় অন্য কেউ। কিন্তু বাবা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি নিজে চোখে দেখে এসেছি। ও যে গাড়িটা ব্যবহার করে সেটাও ভাড়া করা, আবার নিজে যে জামাটা পরেছে জামাটাও ভাড়া করে নিয়ে এসছে। ও একদম আলটা পুরো ভিখারি। বাবা, আপনার বড় জামাই যদি আমাকে এইভাবে অপমান করে সবার সামনে, আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু প্রিয়াঙ্কাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ এটা ঠিক, আমি প্রিয়াঙ্কাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তাই বলে আমাকে এমন ভাবে অপমান করে সবার সামনে আমি এটা মেনে নিতে পারবো না। বাপ ধন, তুমি মনে কিছু করো না, তুমি ভেতরে গিয়ে বসো। আমি অপদার্থ বড় জামাইকে বাইরে থেকে খেদাইছি। তুমি বাবা চিন্তা করো না, তুমি বাবা ভাই থেকে বসো। হ্যাঁ সোনা, তুমি ভেতরে গিয়ে বসো। দেখো না, বড় জামাই বাবুকে বাবা এমন বাস দেবে, আর কখনো তোমার পিছনে লাগবে না। আপনি বড় ভাইকে ভালো করে বুঝিয়ে দেন, আর কখনো যেন আমার পিছনে লাগতে না আসে, নইলে কিন্তু আমি বাদ ছেড়ে পালিয়ে যাবো, আর কখনো আপনার মেয়েকে বিয়ে করবো না, আমি নিজে মরে যাবো। জামাই দেখো দেখিনি কত তোমার ভালোবাসা আমার মেয়েটাকে। দিদি, তুই কিন্তু জামাই বাবুকে বারণ কর, অমন করে আমার পিছনে লাগতে বারণ কর। সহ্য হচ্ছে না বল, আমার স্বামী হবু স্বামী ভালো কাজ করে বললে জামাই বাবু যা মন তাই বলছে। তুই ভাবিস না বোন, দেখ আমি কি করি আজ ওর। কি হলো, কি নির্লজ্জ গো তুমি, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওনি এখনো? তুমি এমন অপদার্থ জানলে মেয়ে আমি বিয়ে দিতাম না তোমার সাথে। কিন্তু বাবা বিশ্বাস করুন, আমি এক ফোঁটা মিথ্যা কথা বলছি না, আমি সত্যি বলছি। ও একদম মিথ্যা বলছে। ও ছদ্মবেশে ভিক্ষা করে। ছদ্মবেশ বলে ভুল হবে, একটু চুলটা এদিক সেদিক করে নেয়, আর লুঙ্গি গেঞ্জি পরে বসে বসে ভিক্ষা করে, আমি নিজের চোখে দেখেছি। এই তোকে কখন থেকে বলছি বাড়ি থেকে বেরিয়ে যা। এবার কিন্তু সত্যি বলছি, সাইকেলে চেন খুলে এসে মারবো, পিঠের ছাল চামড়া সব তুলে দেবো মেরে। তোর মতো শ্যাটার জামাই এক মুহূর্ত জায়গা নেই বাড়িতে। দাদু, আমি এটা প্রমাণ করে থাকবো, আমার বাবা যা বলেছে সব সত্যি। এই তোর বাবা তুই দুজনে বেরিয়ে যা বাড়ি থেকে। আর তোরা যদি এটা প্রমাণ না করতে পারিস, আমার বড় মেয়েকে নিতে আসবি না কোনোদিন। বাবা, আমি ছেলে স্বামী ছেড়ে থাকবো কি করে? তুই যদি আজ এখান থেকে চলে যাস, তাহলে আমাদের বাড়ি সারা জীবন মতো রাস্তা বন্ধ। তুই জানবি তোর মা বাবা দুজনে সবাই মরে গেছে। মা তুমি এখানেই থাকো, আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাকে নিতে। কিন্তু শোনা, তোকে ছেড়ে আমি কি করে থাকবো এতদিন? তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আসবো। এই যে বুড়ো, ঠাই দাও আমাদেরকে, আমরা এখান থেকে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরবো। আর আমি ফিরেছি আমার বাপের অপমানের বদলা নেবো। ফাটা, তুই চলে আয় আমার সাথে। তোমাকে আমি অনেকক্ষণ থেকে বলছি, তুমি আমার শাশুড়ি, আমার বাপের বউ লও, যে বাড়িতে থাকবে, পালাও এখান থেকে। এই কাদা কুকুর বেটা, আমি যদি না যাই তো কি করবি আমার? কি করবো মানে, অনেকক্ষণ থেকে ভালো ভাই বলছি, এবার কিন্তু কাপড় তুলে শটাম করে বটাম করে দেবো। কাদা কুকুর বেটা কি বলছে বোঝা মুশকিল। তোমাকে তো বুঝতে হবে না, তুমি বাড়ি থেকে পালাও। যাবো না, আমি যাবো না। তোর বাপ যখন রাত হলি কাপড় তুলে বটাম বটাম করে মারি, আমার বুঝি খুব আরাম লাগে। তা
তোমার যদি আরাম না লাগে তো তুমি দাও কেন? এই শোন কাদা কুকুর বেটা, তুই আমার সাথে বেশি লাগতে আসবি না, নাহলে কালকে মতো আবার মারবো। কালকে তাও তো কম মেরেছি, আজকে এমন মারবো মুখ দিয়ে কথা বলতে পারবি না। অনেকক্ষণ থেকে ভালোভাবে বলছি বলে লাই, তোমার যদি লজ্জা থাকবে তাই বাড়ি থেকে পালাও বলছি, না তোমাকে মার্ডার করবো আমি। শোন কাদা কুকুর বেটা, সবে কাকু হলো আমি কাদা কুকুর বেটা লইলো, তুই ধোয়ানে খেকুর বেটি তো হইলো অমন করে জামাই গায়ে হাত দিতে পারিস? থাকবো না, আমি চলেই যাবো। হলো পালা, এখান থেকে পালা, না শাশুড়ি বলে ছাড়বো না, খুব মারবো আজকে। বেশ, আমিও দেখছি। তুই আমার ছিড়বি, যা এখান থেকে পালা, না মাথা গরম করিস না। মা বেটি দুজনকে ধরিস না, সেটা ভেঙে দেবো। এটা কি গো, তুমি মাকে অমন করে বলছো কেন? কেন লো, তোর মা যখন কালকে আমাকে ধরে মারলো তখন কি করছিল? তখন তো তোর মুখ দিয়ে একটা কথা বেরিয়েছিল না। বেশ রে কাদা কুকুর বেটা, আমি পালাইছি। আর তুইও কান করে শুন ভালো করে, আমি ওই ঘরে যাচ্ছি, তুই আসবি না। মা তো চলেই গেল। হলো আমাকে শেখাই নালো তোর মায়ের নাটক এগুলো, তোর মায়ের বাড়ি থেকে যাবে মনে করছিস? তোর মা আমার বাপের জীবনটা শেষ করলো, আমার জীবনটা শেষ করছে। এবার বুঝবে প্রধানের কি পাওয়ার, টাকা না দিলে কি হয়। তাহলে প্রধান সাহেব ওর বাড়িতে কখন যাবো? বে কাল তো তোদেরকে সবই বলে দিলাম, আবার জিজ্ঞেস করছিস কেন ভাই? আজ ওর সামনে ওর মেয়েকে মার্ডার করবো। গোটা এলাকায় এই প্রধানের নামে সবাই যেন কাঁপে। যে না ভয় করবে তাকে মার্ডার করবো, তবেই তো চারিদিকে ভয় হবে। প্রধান সাহেব আমার একটা কথা বলা ছিল। বে কটাস, এখন আবার কি কথা বলবি? এখন কোনো কথা নয়, সোজা কাজ। প্রধান সাহেব আজকে আমাকে বাড়ি যেতে হবে, একদিনে ছুটি লাগবে। বে কটাস, তুই কিভাবে বলিস আজকে ছুটি লাগবে? এত বড় কাজ আছে এখন। কিছু করার নেই প্রধান সাহেব, আমাকে যেতে হবে, সবই তো বুঝতে পারছেন। প্রধান সাহেব কটাস গেলে যা, কোনো অসুবিধা নেই, আমরাই করে ফেলবো। বে কটাস, তাড়াতাড়ি ফিরবি। ওলিও ভাবতে হবে না প্রধান সাহেব, আমি ঠিক চলে আসবো কালকের মধ্যে। হারু কাল হল, চল আর দেরি করিস না, ওর বাড়িতে চল। কি গো, কোথায় চললে তুমি? কেন আমি কোথায় যাবো না যাবো তোমায় সব বলতে হবে নাকি? কি গো, সকাল সকাল অমন করে কথা বলছো কেন? কি হয়েছে কি? তোমাকে অত জানতে হবে না, শুনতে হবে না, তুমি সরো তো সামনে থেকে, দেখলে একবারে গা সইতে চলে যায়। কি গো, কি হয়েছে বলবো তো, তবে তো বুঝবো। আহা, এমন রেগে গেলে হবে? রেগে তো গাল একবারে লাল করে ফেলেছো। কি হয়েছে বলো তো? বললাম তো তোমাকে শুনতে হবে না, জানতে হবে না, সরো সামনে থেকে, থাকবো না এই বাড়িতে। কি হয়েছে বলবো, তবে তো বুঝবো নাকি? না কাদা তখন থেকে সরো সরো করছো। কি হয়েছে যতক্ষণ না খুলে বলবে ততক্ষণ বুঝবো কি করে আমি? তুমি বুঝেই বা কি করবে? এই বাড়িতে কি আমার কোনো মান সম্মান আছে নাকি কেউ আমাকে ভালোবাসে? কেন গো ললনেউনি বেগম, আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। দেখলে মরে যাই, ভালোবাসা একবারে সারা দিয়ে গড়ি গড়ি রসই পড়ছে। কি গো, কি হয়েছে সেটা তো বলবে। শোনো, আমি যদি আগে জানতাম না তোমার অমন ছেলে, আমি বিয়ে দিতাম না, আর আমি তোমার সাথে থাকতাম না। কি গো, কি হয়েছে সেটা তো বলবে। বলবো আবার কি? তুমি আর তোমার ছেলে সারা জীবন আমার মেয়েকে আর আমাকে কখন মন গিয়ে যে কাপড়টা তুলে জল কক করে মেরেছো, ভালো কখনো বাসনি। কি হয়েছে সেটা কি বলবে। তোমার ছেলে ভোটকে আমাকে কি না বললো, যা মন গিয়েছে তাই বলেছে। থাকবো না, থাকবো না, আমি বাড়িতে চলে যাবো, সরো তো সামনে থেকে। বেশ বেশ, তুমি দাঁড়াও, আমি দেখছি কি হয়। তুমি চলে গেলে আমি মরে যাবো। রাত হলে তোমার লাল ফুটো না দেখলে আমার ঘুম আসে না, সবই তো জানো। আচ্ছা, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে যাও, কি তোমার ছেলেকে বোঝাও। আর হ্যাঁ, শুধু বোঝালে হবে না, ঘা কত দিতে হবে। আমাকে যা মন গেল তাই বললো। শুরুটা কিভাবে হয়েছে? আমি রান্না করেছিলাম, আমি চিকেন রান্না করেছি, আমার রান্নায় নাকি বলছে চিটে মুরগির গুয়ের মতো গন্ধ করছে। কি হলো, তুমি কি কিছু বলবে? ফটকে কেন আমি পালাবো? কাদা, তোমাদের জন্য মনে হয় কোনোদিন আমাকে মরতে হবে। দরকার নেই, দরকার নেই, তোমাকে মরতে হবে না, আমি চলে গেছি। তুমিও সেই একই, ভালোবাসা না ছাই, কাপড় তুলবো তার শুধু, কাপড় তুলবো আর মারবোই ধান্দা তোমাদের। বেশ, তাইলে তুমি চলো আমার সাথে, ফটকে দেখছি। বেশ ঠিক আছে, আমি আগে ফটকের কাছে যাই, তারপর তুমি আমার পিছে পিছে এসো। আমার সঙ্গে আসবে না, নাহলে বলবে আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি। বেশ, তাইলে তাই হবে, তুমি আগে চলো, আমি তোমার পিছু পিছু যাচ্ছি। ও কেন বারে বারে তোমার পিছনে লাগে সেটা আমি দেখবো। আর যদি তুমি তোমার ছেলেকে উচিত শিক্ষা দিতে পারো, আমিও কথা দিচ্ছি রাত্রেবেলা তোমাকে এমন ভাবে দেবো না, সারা জীবন এমন করে তুমি লাগাতে পারোনি। মন খুলে প্রাণ খুলে দেবো তোমাকে। তোকে আমি কখন থেকে বলছি, তুই শুনতে পেয়েছিস নাকি? নাকি তোর মায়ের মতো তুইও কানে লাই বড় ছেড়ে সাটা ঢুকিয়ে রেখেছিস? বেশ গো, বলছি তো ভুল হয়ে গেছে, তুমি সেই কালকে থেকে মায়ের কথা নিয়ে পড়ে আছো। তুই আমার কাছে বেশি লালাস না, তোর মা আমার গায়ে হাত দিয়েছে। তুমি তো সবই জানো, আমার মা একটু অমনি। তোর মা কি জেনে আমার কোনো লাভ নাই, ওর মা আমার গায়ে হাত দিয়েছে, আমি আজ থেকে তোকে লাগাবো না, আমি তোকে ছুঁয়েই দেখবো না। তাহলে এটাই তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ বললাম তো, তুই আর তোর মা পালা এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে কিন্তু এটা নিয়ে বহুত কিছু হয়ে যাবে বলে দিলাম। ভালো চাষটা পালা এখান থেকে। তাহলে তুমি আমার কাপড় তুলে করবে না তো? চলে তো যেতে বলছো, কিন্তু রাত হলে দূরে দূরে বেরাবা। দরকার নেই আমার তোকে করা, দরকার হলে হ্যান্ডেল মেরে দেবো, তাও ঠিক আছে, তুই পালা এখান থেকে। সত্যি তোমাকে বুঝিয়ে আর পাচ্ছি না। হলো, আমাকে বোঝাইতে হবে না, লো তুই তোর মাকে বোঝাগা। তোর মা কলসি পাড়া নিমকি লিলি এর কাছে ওর কাছে দৌড়ে দৌড়ে বেড়ায়, তোর মাকে বোঝাগা, আমাকে বোঝাতে হবে না। শোন কথা কুকুর বেটা, তোকে আমি বোঝাতেও আসবো না। তোমাকে তুমি
বললাম এই বাড়ি থেকে চলে যাও, তুমি যাওনি কেন এখনো? দেখো তোমার ছেলে আমাকে কি বলছে। কি রে তুমি আবার এখানে কি করতে এলে? বে, তুই যা মন গেছে তাই করছিস নাকি? বাড়িতে এত ঝামেলা কেন? তুমি যদি বাড়ি থেকে এই ললানি বেগমকে খেতে দাও তাহলে আর কোনো ঝামেলা থাকে না। শুনলে তোমার ছেলের কথা? সকাল থেকে আমাকে বলছে বাড়ি থেকে পালাও, আমি কোন মুখে থাকবো এই বাড়িতে? হ্যালো, তুই তোর মেয়েকে নিয়ে পালালো? হ্যাঁ গো, তুমি আমার মায়ের সাথে এমন করে কথা বলছো কেন? অনেকক্ষণ ধরে সহ্য করছি, সকাল থেকে যা মন গেছে তাই বলছে মাকে। তোদেরকে আমি কখন থেকে বলছি তুই আর তোর মা বাড়ি থেকে পালা? বে ফটকে, লল্লেউনি বেগমকে তুই কোন মুখে বলছিস বে বাড়ি থেকে পালাইতে? তুমি তোমার এখন এই কথা বলবেই। তুমি যে লল্লেউনি বেগমের সাথে আছো সেটা আমি ভালোভাবেই জানি, গোটা পাড়ার লোক জানে। ফটকে, মুখ কিন্তু সামলে কথা বলবে। হলো, তুই তোর মাকে সামলালো, আমার কথা ভাবতে হবে না তোকে, আমি মুখ সামলে কথা বলি। বে ফটকে, শাশুড়িকে সম্মান দেওয়া শিখবে? তুই ওকে কি ছোটবেলা থেকে আমি এই শিখিয়েছি? তুমি যা শেখাইছো আর দেখাইছো এমন বাপ কারো হয় না। ওই রাত হলে আমার শাশুড়ি তোমার কাছে একটু কাপড় তুলে দিচ্ছে বলে তুমি আমার হয়ে বলছো না। তুমি আমার শাশুড়ির জন্য পুরো পাগল হয়ে গেছো। কি রে এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আমি। তুমি কি মনে করছো আমি কিছু রাতে দেখতে পাই না নাকি? কি রে এসব কি বলছিস? এত গরমে মানুষ মরে গেছে আর তুমি কেন রাতে ঢাকা লাও সব বুঝি আমি। তোমার ঢাকায় যে লল্লেউনি বেগম রাতে ঢুকে পড়ে সেটাও আমি দেখেছি। প্রতিদিন 4-5 বার করে আমার শাশুড়িকে তুমি লাও, আমি সব জানি। হলো তাই দিলো মাঝে মধ্যে কে ঢিল ছুড়ে, আমি এতদিন বুঝতে পারলাম সবে কে করবে এটা তুই ছুড়িস। অত কথা বাদ দাও, ওসব বুঝি না বাবা। তুমি বাইরে থেকে খেদাও বলছি লল্লেউনি বেগমকে, নাইলে কিন্তু আমি বাচ্চা থাকবো না, পালিয়ে যাবো। তুমি এবার ঠিক করো, তুমি ছেলে নেবে নাকি ছেলে শাশুড়িকে নেবে? এই কাদা কাকু সবে কাকু, না মুনে ব্যাট কাটা, না মুনে উলাইতো। হ্যাঁ রে, তুই বলতে পারছিস না? কি বলবো আমি? এই কাদা কাকু তুই বল, আমার লল্লেউনি বেগমকে দরকার। এইদিকে ছেলেও তো বলছে পারাবো, বাইরে থেকে থাকবো না, তাহলে কি করবো আমি? কি বলছি এখনই বল দাও বাবা, আমি কিন্তু বাড়ি থেকে পালা বলেছি। লল্লেউনি বেগম যদি আমাদের বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকবো না, তো দরকার নেই আমার বাড়িতে থাকার। এই কাদা কুকুর বেটা, দেখছিস না কি বলতে চাইছে? পালা বাড়ি থেকে পালা, তুই বাড়ি থেকে বেরো। বাবা তুমি শুধু একবার বল দাও আমাকে মুখ থেকে, তারপর দেখো আমি মুহূর্তেও ঢুকবো না বাড়িতে। আমার কিছু বলার নেই, লল্লেউনি বেগমকে ছাড়া আমি বাঁচবো না। তুমি কাদা কি বাপ গো, ছেলেকে ছেড়ে দিতে তবু ছেলে শাশুড়িকে ছাড়ছো না। কি করবো বা বল, তোর মা মরে যাওয়ার পর থেকে লল্লেউনি বেগমের মতো আমাকে আর কেউ ভালোবাসেনি। বেশ, তাহলে তোমার এটাই শেষ কথা। তুমি ছেলেকে ছেড়ে দিলে, ছেলের শাশুড়িকে ছাড়লে না। আমার মনে হয় তুমি প্রথম কোনো বাবা। ছেলে ছাড়লে তবু ছেলের শাশুড়িকে ছাড়লে না। কি করবো বাপ, আমার কিছু করার নেই। দাদা তুমি যদি বলো না এর থেকে ভালো মাল আমি তোমাকে নিয়ে দেবো। কি রে এসব কি বলছিস তুই? তুমি লল্লেউনি বেগমকে বাড়ি থেকে তাড়াও, আমি আরো ভালো শাশুড়ি থেকে বিয়ে করবো। কিন্তু আমি তোর শাশুড়ি লল্লেউনি বেগমকে ছাড়া বাঁচবো না। এ ধুর কাদা, থাকবো না এই বাড়িতে। ফটকে, তুমি চলে গেলে আমার কি হবে? তুই আর তোর মা দুটো বেগুন লিয়াদি ঢুকার কি করবি? মা, ও মা, এবার কি হবে গো? কি আবার হবে? রাত হলে দেখবি করবো করবো করে তো কাপড় লাগবে, ঠিক চলে আসবে রাতে। আর যদি না আসে তাহলে আমার হাল হালানিকে মারবে। মা হলো, তুই চুপ করলো, আমি দেখছি কি করে যায়। আর হ্যাঁ তুমি শোনো, একটু বাজার যাও, ভালো মন্দ কিছু নিয়ে আসো। কি নিয়ে আসতে হবে বাজার থেকে বলো? একটু মাছের মাথা লেবা। ও বেশ বেশ, আমি বুঝে গেছি কি কি নিতে হবে, থাক তোমাকে আর বলতে হবে না। আমার লাগছে না মা, আমার কি হাল হালানি মারবে বলো তো এবার। শোন, আমার কাছে এগিয়ে আয়, আমি একটু তো তলায় হাত ভরে দিই, তাইলে তোর হাল হালানিটাকে মরে যাবে। বাবা তুমি একদম চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি, ওই লোকটা যদি সত্যি ভিখারি হয় আমি প্রমাণ করে দেবো সবার সামনে। তাহলে কি ফাটা তুইও আমার কথা বিশ্বাস করছিস না? বাবা আমি তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু বাবা দাদুর কিন্তু একদম উচিত হলো না। তুমি বড় জামাই, এতদিনের ভরটা তোমাকে একটু বিচার করলো না। ওই লোকটা দুদিন এসেছে, ওকে কত ভালোবাসছে, ওর জন্য তোমাকে এমন ভাবে অপমান করলো সবার সামনে। আমি বা কি করবো বল, সবই আমার ভাগ্য। বে তোরা কান খুলে শুনবে, তুই বড় জামাই হতে পারিস, কিন্তু আমি হলাম আসল খেলাড়ি। তুই কি ভেবেছিলি আমাকে ভিক্ষা করতে দেখে ফেলেছিস আর আমার সব বল খুলে দেবে? তোর আমি এমন অবস্থা করবো এই বাড়িতে ঢুকতে পারবি না। তুইও মনে রাখিস সবসময় সত্যের জয় হয়। তোরা কোনোদিনও প্রমাণ করতে পারবি না আমি ভিখারি। তোরা যত প্রমাণ করার চেষ্টা করবি আমি তোদের তত নিচে নামাবো। আস্তে আস্তে তোর শ্বশুর শাশুড়িকে বশ করবো, সেটা আমার বুদ্ধি দিয়ে। তারপর সমস্ত টাকা পয়সা ছেড়ে দেবো, আর তোর বোর ছোট বোনটাকে বাজারে বেচে দেবো। সারাদিন আসবে আর লোক ঠাপাবে, আর আমি তোর বউটাকে বিয়ে করবো। তোর বউটাকে বিয়ে করে আমি আমার বন্ধুরা সবাই ঠাপাবো। দেখে নেবো তোদেরকে। আমার নাম হরেন, দুদিনের ছেলে নয়, আমার গায়ে হাত আমিও বুঝিয়ে দেবো। আমার মায়ের নামে যদি একটা বার বাজে কথা বলেছিস তো টেনে জি ছিঁড়ে ফেল দেবো। তুই কি ভাবছিস আমার বাবা একা নাকি? আমার বাবার সাথে আমি আছি, ফাটা ফাটা এমন ভাবে ফেলবো না বিচি ছোট খুলে পড়ে যাবে না। বেশ বে, আমিও দেখবো এই মারের বদলা ভয়ঙ্কর হবে। তোর না, তুই এখান থেকে যাবি নাকি আরো মারবো?
বাবা তুমি একদম চিন্তা করো না, চলো এবার বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। কিন্তু ফাটা তুই কি ভুলে গেলি প্রধান সাহেবকে টাকা দিতে হবে তো? আর তাছাড়া প্রধান সাহেব তো আমাকে জোর করছে না, ওই টাকাগুলো আমার কাছে পাবে, আমাকে যেভাবে হোক আজকের মধ্যে দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না, দরকার হলে প্রধান সাহেবের কাছে আমি যাবো। চলো এখন বাড়ি যাই, অনেকটা রাস্তা, আমাদের কাছে পয়সা নেই, হেঁটে হেঁটে যেতে হবে না। আই বাপ তুই আমার হাতটা ধর, আমরা একসাথে হাঁটবো। তার আগে তুমি হাসো তো, তুমি না হাসলে ভালো লাগে না। আচ্ছা বেশ, তুই যখন বলছিস আমি তাহলে হাসছি। তাহলে বলিস কি ফটকে, তোর বাড়িতে এত কিছু হয়ে গেছে, ওই সৌকুমারানি তোর শাশুড়ির এত বড় সাহস, তোর মতো এত বড় মরদের গায়ে হাত দিয়ে দিল। মেয়ে ছেলে বলে কিছু বললাম না, না হলে যা মারতাম না, ওখানে লাশ ফেলে দিয়ে আসতাম। আমার নাম ফটকে। আরে ফটকে, বলিস কি তোর শাশুড়ি তোকে মারছে? তাহলে কি আমি মিথ্যা কথা বলছি নাকি? আর কাকু কিছুই বললো না? তোরা তো সবই জানিস, আমার শাশুড়ির সাথে আমার বাবা আছে। বাবা কখনোই আমার হয়ে বলবে না, বাবা আমাকে খেয়ে দিল বাড়ি থেকে। বলিস কি ফটকে, তোর বাবা তোকে বাড়ি থেকে খেতে দিয়েছে? শুধু খেয়ে দিয়েছে, বাবাকে জিজ্ঞেস করলাম তোমার আমাকে চাই নাকি আমার শাশুড়িকে চাই। বাবা বললো তো বাবা এখান থেকে। বাবা বলছে রাত হলে তোর শাশুড়ি কাপড় তুলে গন্ধ না শুনলে আমার ঘুম আসে না। তাহলে ফটকে এখন কি করবি রে? কি আর করবো, এখন আমি এখানেই থাকবো, আমার তো আর কেউ নেই যে আমার হয়ে লড়বে। হ্যাঁ আর একটা কথা মনে পড়ে গেল, আমি আমার শাশুড়িকে যে বললাম আমার বন্ধু আছে পল্টু। তারপর কি মাটা একটু কম দিয়েছে? নেই রেগে আরো মারলো রে বাবরে বা, সে কি না বললো পল্টু তোর নামে, বলছে অমন পল্টু আমি 10 টাকা লি। শান্তির বেটি আর কি বলেছে রে? বলছে পল্টু এখানে আসলে ওর ঘাটা ধরে ঘুরিয়ে মেরে দেবো। শুধু কি তাই, বলছে পল্টুর বাপ আসলেও পারবে না আমার সাথে। হ্যাঁ আবারও বলছে পল্টু এরকম 10টা তো বই, আমার নাম লাললামনি বেগম। বলছে রড গরম করবো, লাল টকটকে করবো, পল্টুর পিছনে গুঁজে দেবো। তারপর যখন পল্টু চেল্লাবে তারপরে সেখানে গরম জল ঢেলে দেবো। তাতেও যদি না হয় রাস্তা তৈরি করে পিস ঢেলে দেবো বলছে। না অনেকক্ষণ থেকে সহ্য করছি, আজ আমি তোর শাশুড়িকে দেখে নেবো। না না যাই না, পারবি না, তোকে মারবে। শোগো তুই আমার সাথে চল, তোর শাশুড়িকে যদি আজ আমি না মার্ডার করি, আমার নামও পল্টু নয়। শোনো তোমাদেরকে এই কাজটা করতেই হবে, আমি 10 দিনের ভিকার পয়সা সব তোমাদের দিয়ে দেবো। আরো 5 দিনের পয়সা বাড়ি দাও। বেশ তাহলে 15 দিনের ভিকার পয়সা সব তোমাদের দেবো। তোমরা এই দুজনকে এমন ভাবে মারবে, তবে বেশি মারবে না, হাত পাটা ভেঙে দেবে, যেন 10 দিন এই মুখো না হতে পারে। হাত পা ভাঙলে পরে মিনিমাম 1.5 মাস এদিকে আসতে পারবে না। ওর সাথে ওর ছেলে যে আছে, ওই ছেলেটাকে বেশি করে মারবে। এত বড় সাহস, আমাকে বুকে সে ছুটে লাথি মারছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ কিন্তু ওই ছেলেটার গায়ে ভালোই বল আছে। তাহলে চিন্তা করো না, আমাদের কাছেও বড় বড় মস্তান আছে, আমি আমাদের থেকে যে বড় মস্তান তার কাছে যাচ্ছি। আমাদের গুরু সেই দুজনই মারবে ওদের দুজনকে। তাহলে ওই দুজনকে মারার জন্য তোমরা 4 জন যাবে? দরকার হলে তাই যাবো। তাহলে যাও তোমাদের গুরুদেবকে নিয়ে, তবে যেভাবে হোক ভাই কাজটা করতে হবে। আমি দরকার হলে 15 দিন নয় 1 মাস ভিক্ষা করার পয়সা সব তোমাদের দিয়ে দেবো। ওদের মেরে হাত পা ভেঙে দাও ভাই। তুমি যদি বলো ওদের বাপের হাত পা ভেঙে দেবো মেরে, মারতে তো হবেই, ওর বাপকেও মারতে হবে, কিন্তু আজকে লয় পরের দিন। বেশ তাহলে আমরা যাচ্ছি। এই আর কথা লয়, আমরা চললাম। ফুইটো তোর জীবন আমি ধ্বংস করে দেবো। তোর বউটাকে আমার বউ বানাবো, আর তোর ওই যে বোর বোন আছে ওকে আমি বাজারে বেচে দেবো, আর তোর ওই বুড়ো শ্বশুর শাশুড়িকে মার্ডার করবো, সেটাও আমি নিজের হাতে মারবো। হ্যালো এই তুই এখানে কি করছিস? ভেতরে যা, দেখছিস না আমি বাজার লিছি। তা তুমি বাজার লিছো বলে আমাকে ভেতরে যেতে হবে নাকি? ওলো আমি যা বলবো শুনবি, ভেতরে যেতে বলছি, ভেতরে যা। সত্যি তুমি যে আমায় এত ভালোবাসবে আমি কখনো ভাবিনি। বেশ এই লাও, তুমি যা যা বলেছিলে বাজার থেকে নিয়ে এসেছি। কি কি নিয়ে এসছো আমার সোনা? তুমি যা যা পছন্দ করো খেতে সেগুলোই নিয়ে এসেছি। বেশ তাহলে দাও, আমি আজকে খুব সুন্দর করে মন দিয়ে রান্না করবো। আর হ্যাঁ শুনো, এর ভিতরে তলায় কতগুলো ডিম আছে, ডিমগুলো না সেদ্ধ করবা। আজ তো আবার আমি বাড়িতে ফটকেও নেই, এই সুযোগ। সে আর বলতে, ওর জন্য তো অসুবিধা হয়েছিল, রাত হলে উঠে বসে থাকছিল আর আমরা কইতে পারছিলাম না। বেশ বাজারটা দাও, তাহলে কি ডিমগুলো হাফ বয়েল করবো? হ্যাঁ ডিমটা হাফ বয়েলই করবে, তাহলে গায়ে জোরটা আরো পাবো। আজ আমরা মনের মতো করবো রাত্রেবেলায়, কেমন? তারপর ধরো তোমার ফটকে যা ছেলেও থাকতে পারবে না, হালহালানি উঠলেই চলে আসবে বাড়িতে। তারপর যদি বাড়ি চলেই আসে 2-3 দিন থাকবে, আমার মেয়ের হালহালিটা মরবে। তারপর আবার ওর পিছনে লেগে লেগে খেদাবো বাড়ি থেকে। সে তুমি যা করো করবে, আমাকে ভালোবাসলেই হবে। বলছে এইটুকু সামান্য ব্যাপার নিয়ে গুরুকে ডাকা ঠিক হবে? কিচ্ছু করা নাই, আমাদের গুরুর সাথে আলোচনা করতে হবে। একজনকে মারার জন্য যদি গুরুকে ডাকি, গুরু যদি রেগে যায়? রেগে গেলে কি আর গুরুদেবের পায়ে হাতে ধরবো, ভুল হয়ে গেছে। বেশ তাহলে চলো গুরুদেবের ঘরে। কাকু কাকু আমায় ছেড়ে দিন, আমায় মারবেন না, আমার বাবাকে ছেড়ে দিন কাকু।
বে পয়সা দিবি নাকি তোর মেয়েকে মার্ডার করবো? আমি কি করে পয়সা দেবো? আমি তো পয়সা নিতে এসে দেখছি আমার বাড়িতে 1 টাকাও নেই, সব চুরি হয়ে গেছে। বে তুই তো বলবি বাড়িতে পয়সা আছে, এখন নাটক করছিস? না প্রধান সাহেব, নাটক করিনি প্রধান সাহেব, আমার মেয়েকে ছেড়ে দিন, আমাকেও ছেড়ে দিন, পয়সা ঠিক আমি সময় মতো দিয়ে দেবো। বে তোদেরকে যত সুযোগ দিচ্ছি তত সুযোগ নিচ্ছিস বে, আজকে সবাইকে মার্ডার করবো। শেষবার জিজ্ঞেস করছি টাকা দিবি কি দিবি না বল। নেই, সব চুরি হয়ে গেছে টাকা। বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও। প্রধান সাহেব, আমার মেয়েকে ছেড়ে দিন প্রধান সাহেব, আমি যেখান থেকে পারি টাকা আপনাকে দেব। বাবা, মাথায় যন্ত্রণা হচ্ছে, বাবা তুমি বাঁচাও, আমাকে হাসপাতালে নিয়ে চলো। প্রধান সাহেব দয়া করুন, আমার মেয়েকে হাসপাতালে নিয়ে চলুন, আর মারবেন না। বাঁচাও বাবা, বাবা তুমি বাঁচাও আমাকে। প্রধান সাহেব, বে কি হয়েছে বে? প্রধান সাহেব এবার কিন্তু মেয়েটা মরে যাবে, একে ডাক্তারখানা নিয়ে চলুন। বে হারু, তুই আমাদের লোক নাকি তুই এদের লোক? না কিন্তু মেয়েটা যদি মরে যায় হাসপাতাল নিয়ে চল ভাই, এরকম করিস না। প্রধান সাহেব এমন কেন করছেন? বিশ্বাস করুন, আমি আপনার কাছ থেকে আসার পর দেখি বাড়িতে সব চুরি হয়ে গেছে, কোনো পয়সা নেই। আমি যেখান থেকে পারি টাকা দেবো, আপনি আমার মেয়েকে বাঁচান। এইভাবে এইভাবে আমার চোখের সামনে আমার মেয়েটাকে মেরে দেবেন না, দরকার হলে আমাকে মেরে দিন। বাবা, বাবা আমাকে হাসপাতালে নিয়ে চলো বাবা, আমার ভেতরে সব যন্ত্রণা বলছে, জ্বলে পড়ে গেছে মনে হচ্ছে। বে মেয়ের মরণ যদি দেখতে না চাস যতগুলো বলেছি তার ডবল টাকা দেবে। আপনি কেন বুঝছেন না? আমার কাছে যদি টাকা থাকতো আমি কি আমার মেয়েকে মরতে দিতাম? প্রধান সাহেব একটু দুঘার অর্ডার বাড়ি দিন, না হলে মনে হচ্ছে টাকা দেবে না। আমার বউ কোথায়? আমার বউকে দেখছি না তো। বে তোর বউকে আগেই আমরা কিডন্যাপ করে নিয়ে গেছে, তোকে কিন্তু লাস্ট বার বলছি টাকা দিবি কি দিবি না বল। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার কাছে কোনো পয়সা নেই, সত্যি বলছি, আমি বাড়িতে টাকা রেখেছিলাম, সব চুরি হয়ে গেছে। বাবা, সব টাকাই প্রধানের লোকে চুরি করে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে। মা, হ্যাঁ বাবা, সব টাকাই প্রধানের লোক এসে ওই সাদা চুলের লোকটা এসে নিয়ে গেছে, আমাকে বাঁচাও বাবা। না প্রধান সাহেব, আর মারবেন না, আর মারবেন না। ছেড়ে দে ওকে, আর ওর বাড়ির দলিল পত্র সব নিলে এই বাড়িটা আজ থেকে আমাদের। এ কি বে, এখন এই সময়? গুরুদেব আপনার কাছে একটা পরামর্শ করতে এসছে। বে কি বলছিস তাড়াতাড়ি বলবে, সময় নেই আমাদের। গুরুদেব একজনকে মারতে হবে, তা আপনারা সাথে গেলে খুব ভালো হতো। বে আমাদের কি মান সম্মান নাই নাকি বে, একজনকে মারতে আবার আমরা যাব? তোদের কি এতদিন ধরে আমরা এই শিখিয়েছি? না না গুরুদেব মনে কিছু করবে না, সেই লোকটা নাকি অনেক গায়ে বল, তার সাথে একটা ছেলে আছে। বে তোরাই গিয়ে মারবে, দরকার হলে একা যা, একজনকে মারতে কজন লাগবে? এই ব্যাপারটা নিয়ে একটু গুরুদেবের সাথে কথা বললে হতো না? গুরুদেব, বে কি বলছিস বে বল। বলছি আপনাদেরও গুরুদেব আছে? আমাদের এই লাইনের সবার গুরুদেব সে, দাঁড়া ডাকছি তাকে। গুরুদেব, ও গুরুদেব একটু এইদিকে আসবেন। গুরুদেব, বে সব সময় তোদের সবসময় ডাকা কি বে? এ গুরুদেব মার্জনা করবেন, গুরুদেব একটু এইদিকে আসুন, অনেক বড় কেস বলছে, আপনার সাথে একটু আলোচনা করতে হবে। বেশ বেশ গেছি দাঁড়া, কি হয়েছে বল। গুরুদেব একজনকে মারতে হবে, এরা বলছে আমাদেরকেও যেতে, সেটা কি আমাদের মান সম্মানে লাগবে না গুরুদেব? কে বলছে বল, তাই মারা করে দেবো। না 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 না, আমাদের ভুল হয়ে গেছে, আমরা একাই যাবো। গুরুদেব ওরা বাচ্চা মানুষ, বলে ফেলেছে, মনে কিছু করবেন না গুরুদেব। বে তোরা এদিকে কাজকর্ম ভালো করে করবি, কান খুলে শুন। ভোট আসলেই প্রধান যখন ইলেকশনে দাঁড়াবে আমিও দাঁড়াবো, প্রধানকে হারিয়ে দিয়ে আমি প্রধান হব। গুরুদেব এমএলএ হলে ভালো হয় না? বে এটা যে সে প্রধান লয় বে, এই প্রধান হচ্ছে এমএলএ এমপি থেকেও বড়, কারণ এই প্রধানের হাতে অনেকগুলো গ্রাম আছে, সেই জন্য প্রধানের কথা সবাই শুনে। এই প্রধানকে হারাতে পারলে ভোটে আমার হবে রাজত্ব। বেশ গুরুদেব, আপনি যদি বলেন আমি প্রধানকে খুন করে চলে আসবো। সম্ভব লয়, পারবি না, বহুত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, তখন পুলিশ নিয়ে টানাটানি করবে, তখন আমি আর ভোটে দাঁড়াতে পারবো না। বে একজনকে মারার জন্য তোরাই যাবে, আর কাউকে ডাকবি না। আর তোরা শুন, আমি ওই দিক থেকে একদিনের ছুটি নিয়ে এসেছি, তোদেরকে আমি সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যাবো, ভোট আর বেশি দেরি নেই। বেশ গুরুদেব, আপনি যেমন বলবেন তেমন কাজ করব, সব মেরে ধরে একাকার করে দেবো। বন্ধু পল্টু, আমি কিন্তু ভাই ওই বাড়িতে ঢুকবো না, তুই মারবি আমার শাশুড়িকে, আমি বাড়ি থেকে দেখবো শুনবো, কারণ দেখ আমি আজকে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছি, আবার যদি আমি আজকেই যাই জিনিসটা আবার খারাপ দেখাবে না ভাই? শোন সগো, তোকে যাওয়া দরকার নেই, তোর শাশুড়ির আজ আমি সেটা ভাঙবো। তোর শাশুড়ির এত বড় সাহস, আমার নামে যেমন তাই বলেছে। আরো কত কি বলেছে, সেসব কথা আমি মুখে আনতে পারবো না। তোর শাশুড়ি আর আমার মধ্যখানে যে আসবে তাকেও মার্ডার করবো আমি।